মোবাইল ফোনের সাহায্যের ফাঁদ, এরপর হেনস্থা, নতুন প্রতারণার কৌশল নিয়ে সতর্কতার আহ্বান। একজন তরুণী বিপদে পড়েছেন। জরুরি প্রয়োজনে পরিবারের সঙ্গে কথা বলার জন্য আপনার মোবাইল ফোনটি একটু ব্যবহার করতে চান। মানবিকতার জায়গা থেকে আপনি মোবাইল এগিয়ে দিলেন, কিন্তু এরপরেই ঘটতে পারে সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা। এমনই একটি অভিনব প্রতারণার কৌশল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক করছেন অনেকে। অভিযোগের বর্ণনা অনুযায়ী মোবাইল ফোন নেওয়ার পর ওই তরুণী কথা বলতে বলতে ধীরে ধীরে ঘটনাস্থল থেকে সরে যেতে থাকেন। এক পর্যায়ে তিনি কোনো হোটেলের আশেপাশে কিংবা নির্জন স্থানে চলে যেতে পারেন। এরপর তার সঙ্গে থাকা অন্য কয়েকজন ব্যক্তি সেখানে এসে ফোনের মালিককে ঘিরে ধরেন এবং নানা ধরনের অভিযোগ তুলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। অভিযোগ রয়েছে, ফোনের মালিকের বিরুদ্ধে ওই তরুণীকে হোটেলে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া, শারীরিকভাবে হেনস্থা বা ব্যাড টাচ করার মতো গুরুতর অভিযোগ তোলা হতে পারে। পরে কথা কাটাকাটি, চিৎকার চেঁচামেচি, এমনকি মারধরের ঘটনাও ঘটতে পারে বলে দাবি করা হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে ভুক্তভোগী ব্যক্তি বিপাকে পড়ে যেতে পারেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করার পরও বিষয়টি যদি যথাযথভাবে যাচাই না করা হয়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার সুযোগ তৈরি হতে পারে, এমন আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে। আরো অভিযোগ রয়েছে, একই কৌশল ব্যবহার করে রাতের বেলায় বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে হয়রানি বা ছিনতাইয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে। তবে এইসব অভিযোগের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা জরুরি। কি করবেন? বিশেষজ্ঞদের মতে, অপরিচিত কাউকে সাহায্য করার ক্ষেত্রে মানবিকতার পাশাপাশি নিজের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দেওয়া প্রয়োজন। কেউ জরুরি ফোন করতে চাইলে নিজের উপস্থিতিতে ফোন করার সুযোগ দেওয়া, সম্ভব হলে জনসমাগমপূর্ণ স্থানে থাকা এবং সন্দেহজনক পরিস্থিতি তৈরি হলে দ্রুত আশেপাশের মানুষ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে। শিক্ষণীয় বিষয়, মানবিকতার জায়গা থেকে কাউকে সাহায্য করা অবশ্যই ভালো কাজ, তবে অপরিচিত ব্যক্তিকে সাহায্য করার সময় পরিস্থিতি বুঝে সতর্কতার সঙ্গে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।